ছোট্ট একটি গোলাপি রঙের বোতল, মিষ্টি স্বাদ আর এক চুমুকেই শরীরের ভেতর যেন এনার্জির বিস্ফোরণ। বিশেষ করে প্রচণ্ড গরমে বা ক্লান্তির সময় এই ড্রিঙ্কটি আমাদের অনেকেরই প্রিয়। কিন্তু আপনি কি কখনো বোতলের গায়ের ছোট লেখাটি খেয়াল করেছেন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে শিশু এবং গর্ভবতী নারীদের জন্য এটি ক্ষতিকর? প্রশ্ন হলো, যদি এই পানীয়টি সত্যিই এতটা কার্যকর এনার্জি প্রদান করে, তবে কেন এতে এমন সতর্কতা দেওয়া থাকে? এর ভেতরে ঠিক কী ধরনের উপাদান মেশানো হয় যা আপনার হার্টের ধুকপুকুনি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে? আজ আমরা এই পানীয় তৈরির সম্পূর্ণ ফ্যাক্টরি প্রসেস এবং এর পেছনের বাস্তব চিত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার এই ড্রিঙ্ক পান করার অভ্যাস বদলে দিতে পারে। বর্তমান সময়ের আধুনিক জীবনযাত্রায় আমরা ক্রমশ প্রাকৃতিক উপাদানের পরিবর্তে ইনস্ট্যান্ট এনার্জি ড্রিঙ্কের উপর নির্ভরশীল হয়ে উঠছি। এই পানীয় এখন বাজারে অত্যন্ত জনপ্রিয় এবং দ্রুতই মানুষের দৈনন্দিন লাইফস্টাইলের একটি অংশে পরিণত হচ্ছে। তবে এই তাৎক্ষণিক এনার্জির পেছনে রয়েছে জটিল রসায়ন এবং একটি অত্যন্ত নিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি প্রসেস। এই পানীয় তৈরির পুরো ফ্যাক্টরি প্রক্রিয়া শুরু হয় জল পরিশোধনের মাধ্যমে। বিশাল ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে প্রথমে কাঁচা জলকে মাল্টি স্টেজ ফিল্ট্রেশন সিস্টেমের মধ্যে দিয়ে পাঠানো হয়, যেখানে স্যান্ড ফিল্টার, কার্বন ফিল্টার এবং মাইক্রো ফিল্টার ব্যবহার করে ধুলো, ক্লোরিন ও অপ্রয়োজনীয় কণাগুলো সরিয়ে ফেলা হয়। এরপর জলকে রিভার্স অসমোসিস বা আরও প্ল্যান্টে পাঠানো হয়, যেখানে উচ্চ চাপের মাধ্যমে মেমব্রেন ফিল্টার ব্যবহার করে জলের ভেতরে থাকা দ্রবীভূত লবণ, ভারী ধাতু এবং ক্ষতিকর রাসায়নিক সম্পূর্ণভাবে আলাদা করা হয়। পরবর্তী ধাপে ইউভি এবং কখনো কখনো ওজোন ট্রিটমেন্টের মাধ্যমে জলের ভেতরে সব ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করা হয়। এইভাবে একটি সম্পূর্ণ নিরাপদ এবং ইন্ডাস্ট্রি গ্রেড বিশুদ্ধ জল প্রস্তুত করা হয়। এরপর এই বিশুদ্ধ জলকে পাঠানো হয় সিরাপ প্রস্তুতকারী ইউনিটে। এখানে বিশাল স্টেনলেস স্টিলের জ্যাকেটেড মিক্সিং ট্যাঙ্কে নির্দিষ্ট পরিমাণে রিফাইন্ড সুগার যোগ করা হয়। অটোমেটেড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তাপমাত্রা, মিক্সিং স্পিড এবং সময় নির্ধারণ থাকে, যাতে প্রতিটি ব্যাচের মান একই থাকে। চিনি সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে একটি ঘন সিরাপ তৈরি হয়, যা পরে ফিল্টার করে অশুদ্ধিমুক্ত করা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফ্লেভার এবং এনার্জি ফর্মুলেশন মিক্সিং। একটি ক্লোজড ব্লেন্ডিং সিস্টেমে এই সিরাপের সাথে নির্দিষ্ট অনুপাতে ফ্লেভার কনসেন্ট্রেট যোগ করা হয়, যা অত্যন্ত সিক্রেট রেসিপি অনুযায়ী তৈরি। একই সাথে নির্দিষ্ট মাত্রায় ক্যাফেইন, টোরিন এবং ভিটামিন বি কমপ্লেক্স ইনজেক্ট করা হয়। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ কম্পিউটার কন্ট্রোলড, যাতে প্রতিটি ব্যাচে সঠিক ডোজ বজায় থাকে। এরপর মিশ্রণটিকে হোমোজেনাইজ করা হয়, যাতে সব উপাদান সমানভাবে মিশে একটি স্টেবল লিকুইড তৈরি হয়। এরপর এই মিশ্রণটি পাঠানো হয় কার্বনেশন ইউনিটে। এখানে অত্যন্ত চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয়। তাপমাত্রা যত কম থাকে, গ্যাস তত বেশি পরিমাণে পানীয়তে মিশে যেতে পারে। এজন্য এই ধাপে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ার ফলেই আমরা বোতল খোলার সাথে সাথে সেই ফিজি এবং স্পার্কলিং এফেক্ট পাই। কার্বনেশন শেষ হলে পানীয়টি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে পাঠানো হয়। এখানে বিশেষজ্ঞরা পিএইচ লেভেল, সুগার কন্টেন্ট বা ব্রিক্স, যেটা সুগার ঘনত্বকে পরিমাপ করে, কার্বনেশন লেভেল এবং মাইক্রোবায়োলজিক্যাল সেফটি পরীক্ষা করেন। সব প্যারামিটার নির্ধারিত স্ট্যান্ডার্ডে ঠিক থাকলে তবেই এটি পরবর্তী ধাপে যায়। এরপর শুরু হয় সম্পূর্ণ অটোমেটেড বোটলিং এবং প্যাকেজিং প্রক্রিয়া। প্রথমে খালি বোতলগুলোকে হাই স্পিড রিনসিং মেশিনে ধোয়া ও স্যানিটাইজ করা হয়। তারপর ফিলিং মেশিনে নির্দিষ্ট ভলিউমে পানীয় ভরা হয়। সঙ্গে সঙ্গে ক্যাপিং মেশিন বোতলের মুখ শক্তভাবে সিল করে দেয়। এরপর লেবেলিং মেশিন বোতলের গায়ে ব্র্যান্ডেড লেবেল লাগায় এবং ব্যাচ নম্বর এবং এক্সপায়ারি ডেট প্রিন্ট করা হয়। সবশেষে বোতলগুলো প্যাকেজিং লাইনে গিয়ে কার্টুনে ভরা হয় এবং মার্কেট ডিস্ট্রিবিউশনের জন্য প্রস্তুত করা হয়। পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুত এবং নিখুঁত যে প্রতি মিনিটে শত শত বোতল তৈরি হয়ে যায়। এই পানীয় থেকেই যে এনার্জি পাওয়া যায় তা মূলত একটি সাময়িক বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের ফল। ক্যাফেইন শরীরে প্রবেশ করার পর মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বৃদ্ধি পায়, যা আমাদের সতেজ, চনমনে এবং ফোকাসড অনুভব করায়। তবে দীর্ঘমেয়াদে শরীর এই প্রভাবের সাথে অভ্যস্ত হয়ে পড়ে, ফলে একই এনার্জি পেতে ধীরে ধীরে অধিক পরিমাণে এই পানীয় গ্রহণের প্রবণতা তৈরি হয়। অন্যদিকে টোরিনের প্রভাব সাধারণত স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়, যার পর শরীরে হঠাৎ করে এনার্জি ড্রপ দেখা যায় এবং ক্লান্তি বেড়ে যায়। এবার আসি এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের দিকে। অতিরিক্ত পরিমাণে এই পানীয় গ্রহণ করলে শরীরে ক্যাফেইনের মাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেতে পারে, যা ঘুমের ব্যাঘাত বা ইনসমনিয়ার কারণ হতে পারে। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীর তার স্বাভাবিক রিকভারি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন শারীরিক সমস্যার জন্ম দেয়। এছাড়াও অতিরিক্ত ক্যাফেইন হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, যা হার্ট সংক্রান্ত ঝুঁকি বাড়িয়ে দেয়।
শিশুদের ক্ষেত্রে এটি তাদের মনোযোগ ক্ষমতা কমিয়ে দেয় এবং ঘুমের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। গর্ভবতী নারীদের জন্য এটি আরও সংবেদনশীল, কারণ এটি ভ্রূণের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এতে উচ্চমাত্রায় চিনি, স্থূলতা এবং মেটাবলিক সমস্যার ঝুঁকি বৃদ্ধি করে। সবশেষে বলা যায়, এই ধরনের এনার্জি ড্রিঙ্ক আমাদের সুবিধার জন্য তৈরি হলেও এটি নিয়মিত অভ্যাসে পরিণত করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। সীমিত পরিমাণে এবং সচেতনভাবে ব্যবহার